আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সাংবাদিক বৈঠক করলেন আফজাল শাহ। মূলত এই আফজাল শাহ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি শহীদ কুরবান শাহেদের দাদা। এই কুরবান শাহ 2019 সালের নবমীর রাতে পাঁশকুড়ার মায়েরসোরাতে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে গত হয়েছেন। তবে তার গত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দোষী ব্যক্তির শাস্তি হয়নি, এমনই দাবি আফজাল সাহেবের। এ ঘটনায় প্রায় 9 জনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তারা প্রত্যেকে জামিনে মুক্তি পেয়েছে। যদিও এ বিষয়ে এখনো চলছে আইনি লড়াই, তবে তিনি আজ সংবাদ মাধ্যমে কি জানালেন শুনে নেব। চিন্তা বিবেচনা করুক কি কেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা এর নাম লিখছেন, কি অসুবিধা আছে। আমরা মুসলমান নই, ওর জীবন যায়নি, 31 বছরের ছেলে চলে গেল একটা দুনিয়া থেকে, তার কোনো একটা নাম নেবেনি একটা মঞ্চ থেকে। আরে পাঁশকুড়া নেতাদেরকে ধন্যবাদ। ওই মানে আরেকটা ওই আছে না, এখন কিছুদিন আগে একটা গান শুনেছিলাম, ছিঁড়ে ননিছি ননিছি, ধনকে দেখলু, নেতাকে দেখলু, মিথ্যা কেস দিলু, মানুষকে চিনল নাই, ছিঁড়ে ননিছি, এই ধরনের। আমাকে বোম্বে মিথ্যা কেস দিয়ে আমাকে বোম্বে চলে গেলো অ্যারেস্ট করতে, অথচ আমার ভাইয়ের খুনের আসামি পাঁশকুড়া থানার নাকের তলায় ঘোরাঘুরি করছে। আমি বলা সত্ত্বেও অ্যারেস্ট করেনি, আর আমাকে চলে গেল ধরতে। আমার ভাই মার্ডার হলো আর আমাকে মিথ্যা কেস দিয়ে বোম্বে চলে গেল ধরতে। আমার মিসেস রুগী মানুষ, সে বোম্বেতে আছে, তার নামেও কেস দিয়ে দিল। পুলিশের কাজ নেই এগুলো ইনকোয়ারি করে, কেউ কিছু বলছে ইনকোয়ারি করে দেখার দরকার নেই কি কেসটা সত্যি কি মিথ্যা, দিয়ে দিল। আবার আমাকে বোম্বেতে ফ্লাইটে চলে গেল অ্যারেস্ট করতে, অথচ আমার খুনের আসামি সীতা কালু এই 2 ঘন্টার মধ্যে রাস্তা আছে, আমাকে বলবো আমি ধরে আনবো, দিয়ে দিব। আমাকে বলছে কি আপনার নামে কিডন্যাপ কেস হয়ে যাবে, আপনাকে কিছু হাত দেওয়া যাবে না। অথচ আমি বারবার বলেছি পাঁশকুড়া থানা পুলিশকে, এসপিকে, আমার কাছে সব রিসিপ্ট কপি আছে, সব ডকুমেন্ট আছে, কি কোথায় আছে, কি ব্যাপার আছে। আমি ফ্লাইট ভাড়া দিব, ট্রেন ভাড়া দিব, যত খরচ রাখবে হোটেল দিব, সব দিব, ওকে ধরুন। অথচ পুলিশ ধরছে নি। একটা পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার, ওনাকে শীতলকে ধরেনি বলে ঘাটাল কোর্ট ওনার নামে ওয়ারেন্ট জারি করলো। ওকে যে অ্যারেস্ট হলো ঘাটাল থানাতে, পাঁশকুড়া থানা আইসি আশিস মজুমদার জামিন পেল, এসে রাত্রে আমাকে ফোন করছে কি আপনি আবার সীতা কোথায় আছে দিন। আমি বলি আমি তো বারবার বলেছি আপনাকে কোথায় আছে দিয়েছি, বলে আপনি আরেকবার দিন। আমি দিলাম, সব কিছু দিলাম, তারও ডকুমেন্টারি আমার কাছে আছে। 4 দিন পর সব ইনকোয়ারি করলো কোথায় আছে, আমাকে বললো ফোন করে পেয়ে গেছি, বলে আজকে ওকে অ্যারেস্ট করতে যাব, আপনি ওর কী করে চিনবো, ওকে ফটো ডকুমেন্টারি দিন। আমি ওনাকে ডকুমেন্টারি দিলাম, ওর ফটো দিলাম, আবার লোক দিলাম। তারপরে ফোন করছে রাতে কখন যাবেন, যে আমার লোকও সঙ্গে যাবো ওদেরকে দেখাতে। বলছে কি এখন গাড়ির অসুবিধা হয়ে গেছে। আমি বলি গাড়ির টাকা দিচ্ছি, আমি সব দেখাচ্ছি। তার আবার 1 ঘন্টা পর ফোন করলাম, কখন যাবেন, বলে রাত্রে থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে, আমি ওটা একটু দেখতে হবে। আমি তাও আমি দিচ্ছি। তারপরেও কার ফোন এসে গেল, ধরতে গেল না। উনি ওই আসামির জন্য জেল খাটলো, অথচ ধরতে গেল না। এগুলো সব কী হচ্ছে? রাজনৈতিক অবস্থান আমি তৃণমূল করতাম, এখন কোন দল করি আমিও জানি না, তবে করব ঠিক টাইমে করব, আর আমার ভাইয়ের বদলা নিব রাজনীতিভাবে। না না, আমরা তো এখন মানে আমরা চাইলেও তৃণমূল করতে পারবো না, কেন এখন এখানকার কিছু লোক আছে, আমি যে তৃণমূল নেতার বিচার চাচ্ছি আমার ভাইয়ের, সেইটা আমার অপরাধ। যেহেতু রাজ্য সরকার এর কেসটা উইথড্র করে নিয়েছিল না, 321 করে রাজ্য সরকার কেসটা বন্ধ করে দিয়েছিল, সেটাতে আমি কোর্টে যেয়ে আমি চালু করিয়ে এটা আমি কেসটা লড়ছি। তো এই জন্য আমাকে ডাকলেও, আমি চাইলেও তৃণমূল যদি করি আমাকে এরা নেবে না, আর কারু বলার ক্ষমতা নেই এদের। এখন আমার যেটা ধারণা প্রায় 6 মাসের মধ্যে কেসটা শেষ হয়ে যাবে, যদি আবার কোনো না কিছু হয়। যেরকম চলছে প্রায় 6 মাসের মধ্যে কেসটা শেষ হয়ে যাবে। আজকে সাংবাদিক সম্মেলন করার একটাই উদ্দেশ্য, এই মাসের 10 তারিখে হাইকোর্টে একটা হিয়ারিং আছে, সেটা আমি ফাইল করেছি আমাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে। যেমন এগুলো সব সিবিআই ইনকোয়ারি চেয়েছি। আমার এবং ইমরানের উপরে যেসব মিথ্যা কেস দেওয়া হচ্ছে, যেমন পক্সো, গ্যাংরেপ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিডন্যাপিং, এইসব মিথ্যে কেস দিচ্ছে এবং কিডন্যাপ করেছে।
আমার ভাই পাঁশকুড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন এবং পাঁশকুড়া ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন এবং উনার মিসেস পাঁশকুড়া অঞ্চলের মাইসরা অঞ্চলের প্রধান ছিলেন। আমার ভাই 2019-এ তৃণমূল পার্টি অফিসে দুষ্কৃতীর হাতে খুন হন। আমি তার বিচার চাচ্ছি, তৃণমূল নেতার বিচার চাচ্ছি। তৃণমূলের সরকার, তৃণমূলের পুলিশ, আমরা বিচার পাবো কি? উল্টি আমাদের উপরেই অত্যাচার। আমরা তৃণমূল ফ্যামিলির লোক, তৃণমূল নেতার বিচার চাচ্ছি, অথচ আমাদের উপরেই কেস। সরকার তৃণমূলের, পুলিশ তৃণমূলের, আর তাহলে বিচার আমরা কোথায় পাবো? অথচ প্রশাসন, পুলিশ সব আসামিদেরকে সাপোর্ট করছে, আসামিদেরকে সাপোর্ট করছে। দুঃখের বিষয়, আমারও ভাই তো একজন মুসলিম, আমরা তো আর অন্য কোনো কাস্ট নাই। আমরা সরকার এনেছি, তৃণমূল সরকারকে ভোট দিয়ে এনেছি, আমরা বিচার পাবো নি, আমার ভাই চলে গেল। এটা কি ধরনের হয়? আমি একটা মিডিয়ার মারফত টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম, কলকাতা রেড রোডে একটা ঈদের উপলক্ষে, কি যে গায়ে দুধ দেয় তার লাত খাওয়া ভালো। তাহলে আমরা মুসলমান নয়? আমরা কি বাঁজা গাই? আমরা কবে বিচার পাবো? তাহলে আমার অনুরোধ যেন আমার ভাই তৃণমূল নেতা বিচার চায়। আর আরেকটা দুঃখের বিষয়, আমাদের জেলার কোনো তৃণমূলের নেতার একটা মুখে শব্দ নেই কুরবান যে মার্ডার হয়ে গেছে তার হয়ে একটা কথা নেই, কোনো একটা তৃণমূলের মঞ্চে কথা নয়, একটা আফসোস নাই, একটা শোক বেদনা নাই। এরা কি নেতা? লজ্জা লাগেনি ওদেরকে? ওদের ফ্যামিলিতে যদি এরকম একটা ছেলে চলে যেত, এরা কোনো প্রতিবাদ করতো না? অথচ কারো বলার ক্ষমতা নেই এদের। এরা রাজনেতা? আমার ভাই তৃণমূল করতো নি, অথচ আসামির হয়ে সব তৃণমূল নেতারা সাপোর্ট করছে, অথচ কুরবানের হয়ে কেউ কোনো নেতা কথা বলতেছে না। পুরো ব্লক করছে, জেলা করছে, আরও কলকাতার লোক করছে, সবাই করছে। মানে দুঃখের বিষয়। আমি এর জন্যে পুলিশ তৃণমূল নেতার বিচার চাচ্ছে, আমরা বিচার চাচ্ছি সেই তৃণমূল নেতার, অথচ পুলিশ প্রশাসন সব আসামির সাপোর্ট দিচ্ছে। সাক্ষীতে যে বলছে হোস্টাইল হচ্ছে, বলছে সাদা কাগজে সই করেছে। তাহলে এত লোক যে পাঁশকুড়া তাহলে যে জেলে পুরেছে, তাহলে পাঁশকুড়া থানার সব পুলিশ সাদা কাগজে সই করে আসামিদেরকে ফাঁসিয়েছে। সব পুরো পুলিশ প্রশাসনই পাঁশকুড়া থানার